তো বুধ আর শনি। হ্যাঁ, তার মানে জন্মলগ্নে রয়েছে বুধ আর শনি, আর বৃশ্চিক রাশিতে শুক্র অবস্থান করছে। এই বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তি কোনোদিনও পুত্রমুখ দর্শন করতে পারবেন না, অর্থাৎ অপুত্রক হয়। এত কিছু রাজকুমারী জানলো কি করে? আচার্যদেব তো আমাদের এত কিছু শেখায়ননি। আচার্যদেবকে শেখাতে বলতে হবে। রাজসভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, আর আমাকে সেখানে ডাকা হলো না। এ কেমন খেলা? মানতে যে খুব কষ্ট হচ্ছে দাদা যে এটা হয়েছে আপনার বুদ্ধিতে। এত বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা রয়েছে আপনার। তাহলে কে? জয়দ্রথ নাকি অন্য কেউ? শাস্ত্র মতে অপ্রয়োজনে আত্মত্যাগ করলে পাপ হয়, এবং সেই পাপের দায়ভার বর্তায় সকলের উপর। এটা আমাদের ত্রুটি, কারণ প্রাক্তন রাজজ্যোতিষ মারা যাবার পর নতুন করে কোনো জ্যোতিষ আমরা এই রাজসভায় পাইনি। তাই পুত্রযোগ সংক্রান্ত বিষয়ে সংশয় থেকেই গিয়েছে। কিন্তু আমার প্রশ্ন ভিন্ন। আপনাদের কি মতামত? মহারানীর কি আত্মত্যাগ করা উচিত? সন্তান প্রতিপালন বা পিতৃগৃহ ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়া বা সংসারের জন্য নানা রকম ত্যাগ স্বীকার সবসময় করতে হবে নারীদের। আমি আনন্দের সঙ্গে মৃত্যুকে বরণ করে নিতে পারি। এই পরিস্থিতির মধ্যে দিয়ে চলার চেয়ে মৃত্যু অনেক ভালো। রাজনের বিবাহের সময় তখনকার রাজজ্যোতিষ রানীমার জন্মকুণ্ডলী বিচার করে বলেছিলেন, রানীমা এই সিংহলের জন্য অসম্ভব সুলক্ষণা। আপনারা অপরাধ নেবেন না, রানীমা তো আমাদের গর্ব। অবশ্যই কতজন রানীমা পারবেন প্রজাদের ভবিষ্যতের কথা ভেবে সিংহাসন উত্তরাধিকারের জন্য মহারাজের দ্বিতীয় বিবাহের জন্য আগুনে ঝাঁপ দিতে? কি বুঝছেন? আমি জানতাম। কি জানতেন? আমি জানতাম ঘটনাটা এইদিকেই বাঁক নেবে। আমি জানতে চাই জ্যোতিষবীর, ঠিক কি ঘটতে চলেছে? আমার নিজের নামটা রাজজ্যোতিষী হিসেবে প্রস্তাবিত করার এই এক সুবর্ণ সুযোগ। কিন্তু তার আগে রাজকুমার আর রাজৌরির বিশ্বাসের জায়গাটা পুরোপুরি জিতে নিতে হবে। তাহলে আমার হয়ে তারাই এই প্রস্তাব উপস্থাপনা করবেন। সিংহলের মহারানীর প্রতি আপনাদের বিশ্বাস ও ভরসা দেখে আমি মুগ্ধ। আপনারা সকলেই জানেন আমার পুত্রযোগ নেই। আমি সিংহলকে কোনোদিনই উত্তরাধিকারী দিতে পারবো না, অর্থাৎ আমি সিংহলের রাজা হিসাবে ব্যর্থ। এই বিষয়ে আপনাদের কি মতামত? মহারাজ যদি অনুমতি দেন তাহলে এই প্রসঙ্গে আমার কিছু বক্তব্য আছে। বলুন। আমরা সকলে জানি সিংহলের আইন অনুসারে রাজপরিবার থেকে যদি কেউ রাজা হন তাহলে তার পুত্র সন্তান থাকাটা প্রথম শর্তের একটি। কিন্তু এক্ষেত্রে তো মহারাজ উপতিশ্যই সেই আইন লঙ্ঘন করেছেন। আলোচনার মধ্যে দিয়ে আপনাদের মতামত আমরা শুনি। আমি কিছুই বুঝতে পারছি না। আমার মা বাবা তো সিংহলের জন্য কত কিছু করেছে, তবু কেন সব প্রশ্ন উঠছে? আসলে সব দোষ আমার। আমি কন্যা সন্তান বলে বাবা মায়ের এত কষ্ট।